যে কারণে বর্তমান সময়কালে পৃথিবীর বিজ্ঞানীরা যারা আপত্তি তুলেছিল, এর আগেও যারা বলেছিল যে মেরাজ বলতে গেলে কিছু নাই, এটা কি সম্ভব? এই পৃথিবীর জমিন থেকে 52 মাইল উপর পর্যন্ত বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে, কতক্ষণ না কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে। তার যে এই শ্বাস প্রশ্বাসে যেগুলো হচ্ছে, এটা 52 মাইল পর্যন্ত, 52 মাইলের উপরে হিলিয়াম, ক্রিপশন, জিওন, গ্যাসীয় একটা বিশাল জগৎ। এই বিশাল জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশের মেহমান হবে, ওটা বিশ্বাস করি না। আগে তো বিশ্বাস করে নাই কুরাইশ বংশের সেই কাফের মুশরিকরা, আর শেষ পর্যন্ত ইহুদি বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত বলছে এটা কি সম্ভব? এই গ্যাসীয় পদার্থ, কুররায় নারিয়া, কুররায় জামহারিয়া, তার মানে বরফের স্তর, আগুনের স্তর, এগুলো ভেদ করে উপরে উঠে কি সম্ভব? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলে দিলেন, আসো কোরআন দেখো। সম্ভব না মানে আগুন, আগুন পার হওয়া যাবে না, আগুনের স্তর পার হলে সেখানে জ্বলে পড়ে ছাই হবে। আল্লাহ বলছেন ইব্রাহিমের জীবনী দেখো, قل يا نار كوني بردا وسلاما على إبراهيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, কথা বল, সেখানে আগুন কি জ্বালাইতে পারছে? আমার নবী আল্লাহর আরশের মেহমান হবেন, আল্লাহ তাআলা কি সেই ব্যবস্থা রাখেন নাই? আহা, কথা বলেন না কেন? রাখছেন কি না? এগুলো অস্বীকার করতেছি এখন কিছু আলেম, আমাদের সমাজের মধ্যে কিছু আলেম এটাকে চরম ভাবে অস্বীকার করছে যে না, এগুলি কোনো ঘটনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ, বাইতুল মুকাদ্দাস পর্যন্তই শেষ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আপনি অবাক, আজকের এই মাহফিল এগুলো কেন? এই সাধারণ মানুষগুলো যখন অন্য কোনো মজলিসে যায়, যা বলে তাই বুঝে, মনে করছে উনি তো যা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আসতেছে। ওনার মধ্যে যে বিশাল ভুল আছে, যে কথাগুলো বলছে সেগুলো যে তথ্যগত যথেষ্ট ভুল আছে, সেই ভুলটা আমরা অনেক সময় বিচার করতে পারি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আচ্ছা ভাইরা একটু বলেন তো, একদল মানুষ বিজ্ঞানীদের মধ্যে বলছে বা আমাদের আলেমদের মধ্যে বলে যে নবী সশরীরে তিনি মেরাজ করেন নাই, তিনি স্বপ্ন যোগে আরশে আজিমের মেহমান হয়েছিলেন, স্বপ্ন যোগে সেখানে গেছেন, স্বপ্ন যোগে তিনি ফিরছেন। আসলে কি স্বপ্ন যোগে? আচ্ছা, না বললে তো হবে না, আপনার কাছে দলিল থাকতে হবে। আমি আপনাকে বলছি শুনুন, এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। এই 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে আমেরিকার নাসা, সেখান থেকে গ্যাগারিন, সেখান থেকে নীল আর্মস্ট্রং, কতক্ষণ না, এরা অ্যাপোলো 16 ব্যবহার করে সেখানে চাঁদে গিয়ে চাঁদের মাটি নিয়ে আসলো, পৃথিবীতে তার ছবি দেখানো হলো। তাহলে গ্যাগারিন আর নীল আর্মস্ট্রং ওরা কি স্বপ্নে গেছে চাঁদের দেশে? কতক্ষণ না। এই মঞ্জুর ভাই আমাকে সম্ভবনী দেখাইছেন যে ওখানে ওই নাসাতে সেখানে কিন্তু চাঁদের মাটি রাখা আছে। আমেরিকায় চাঁদের মাটি, চাঁদের দেশ থেকে যে মাটি, সে মাটি রাখা আছে। আমি সে মাটির উপরে হাত দিছি, কথা বুঝেন? তাহলে চাঁদের দেশ এখান থেকে 2,40,000 মাইল দূরে, সেখানে মানুষ যদি যাইতে পারে, তাহলে আমার নবী কি আল্লাহর আরশে যাইতে পারেন না? একটু হাত উঁচু করে বলেন, পারে কিনা? এগুলো অসম্ভব কিছু না। বর্তমানে মৌলভী সাহেবরা এই ভেজাল লাগাচ্ছে, ভেজালের মূল তো আমরা এখন, কথা বুঝতে পারছেন? আমরাই এখন সব ভেজাল, যা ভেজাল আপনার ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল আমরা সৃষ্টি করে দিচ্ছি। এটা একমাত্র কারণ লেখাপড়ার দৈন্যতার কারণে, কম পড়া, কম লেখাপড়া, এখন সব মোবাইল। একটা মানুষ যতক্ষণ সে কোরআন রিচার্জ করে মোবাইলে, তার চেয়ে বেশি পৃথিবীর সুন্দরী মহিলা কে আছে এগুলো খুঁজে বেড়ায়, কতক্ষণ না। ওগুলো সিনেমায় কোন কোন নাটক হয়, কে কোন সুরে গান গায়, কে কোন সুরে তেলিসমাতি করে, এগুলো এখন সবচেয়ে বেশি পড়ে। লেখাপড়া তো বই কেতাবের লেখাপড়া তো চলে গেছে, বুখারী শরীফ নাই, কথা বুঝতে পারছেন? খুঁজে পাবেন না বুখারী শরীফ, কঠিন হয়ে গেছে বুখারী শরীফ। লাইব্রেরিতে এখন চাইয়া আছে, নিবে কারা? এটা পড়ার আলেম নাই, কথা বুঝতে পারছেন? সম্মানিত সৈনিক বন্ধুরা আমার, এখনো
আল্লামা সাহেব কেবলা সহ আউলিয়া ইকরামের উত্তরসূরি উলামা ইকরাম পৃথিবীর জমিনে আছেন। তাদেরকে টপকাইয়া কিছু বলে আগানো যাবে না। শুধু মণ্ডলী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উর্ধ্বাকাশে গেলেন। আল্লাহ তাআলা ট্রাফিক ব্যবস্থাপনা এমন করে রেখেছেন যে পৃথিবীর জমিন থেকে আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি খালি বললেন যে আসছেন নবী তাড়াতাড়ি যান? কথা বল। বরং নবীকে পেয়ে সুম্মাতানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এটা হলো মিরাজ। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হলো ইসরা, এটা হলো নবীর রাত্রি ভ্রমণ। আর ওটা হলো আল্লাহর দরবারে মেরাজ। আল্লাহ বলেন আমি কাছে টানলাম, আরো কাছে হলেন। দুই ধনুক একসাথে করলে যত কাছে তার চেয়েও কাছে। তার মানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নিজের কোলে নিলেন, রহমতের কোলে তাকে ধারণ করলেন। সম্মানিত সুধী, এত দূর রাস্তা তিনি অতিক্রম করে যাবেন, সেখানে কোনো ক্লান্তি হবে? আমাদের অ্যাপোলো 16 এখন বর্তমান আকাশে যে নভোচারীরা যাচ্ছে, কথা বল না, এরা 6 মাস টাইম নিয়ে উপরে যায়, ফিরে আসে। এই 6 মাসের মধ্যে যাতে পেশাব করতে না হয়, 6 মাসের মধ্যে যাতে পায়খানা না আসে, কথা বল না, এই 6 মাসের মধ্যে যেন কোনো মানুষের এমন কোনো হাজাত প্রয়োজন না হয় যেন ট্যাবলেট খাইয়া, কথা বুঝতে পারছেন, খাদ্যের যে প্রয়োজনটা, সে খাদ্যের প্রয়োজনটা মানুষ মিটায়। এই যারা ওখানে থাকে, এই যারা এ সমস্ত ঊর্ধ্বাকাশে নভোচারী হয়ে যারা আকাশে আকাশ যানগুলোতে ভ্রমণ করে ফিরে আসতেছে, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা যদি এটা করতে পারে, আল্লাহ তাআলা তার নবীর সিনা চাক করে তাকে প্রস্তুত করতে পারেন কিনা? ঈমান এবং হিকমত দিয়ে এত বেশি পরিমাণে তাকে প্রস্তুত করা হয়েছে যে পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয়নি। নবীকে এমন একটা যানবাহনে দেওয়া হলো, সেটা বোরাক। এটা খচ্চরের চেয়ে একটু বড়, কথা বুঝেন নাই, গাধার চেয়ে একটু ছোট, ঠিক এইটা এমন একটা বোরাক। বোরাক মানে নূর, বিজলি। তারপরে নূরের দেশে তিনি যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াজাউ হাফিরাহু মাওদা বাসারি, তার গতি এত বড় যে চোখের দৃষ্টি যে পর্যন্ত এক মুহূর্তে সেখানে পৌঁছে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হলো, সেলাই হলো। একটা অসুস্থ রোগী, তারপরে তো ঘরে এসে 15 দিন রেস্ট নিবে, কিন্তু না, সাথে সাথে জিবরিল আমিন বলেন হুজুর এটাতে একটু উঠেন। জিবরিল আমিন নবীজিকে বলেন হুজুর এটাতে উঠেন। নবীজি বলছেন এটা কি? এটা আপনার যানবাহন, এটা জান্নাত থেকে আল্লাহ বিশেষ যানবাহন পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর এর চেয়ে দ্রুতগামী যানবাহন আর কেউ সৃষ্টি করতে পারবে না। নবীজি বলেন যে এতে আমি উঠবো, এটা তো কলকবজা জানি না, এটা কোন জায়গায় টিপতে হয় বটন, কি কোন ঠিক কিনা, এটা কিভাবে টাইম বাম নিতে হয়, এটা তো আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। জিবরিল আমিন বলছেন হুজুর এটা অটো। এটা কি? অটো, টাচ মোবাইলের মতো। মোবাইলে টাচ করলে যেমন ওপেন হয়, ঠিক অনুরূপ আপনি বসার সাথে সাথে আপনি দেখবেন এটা ওপেন হয়ে যাবে। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে সব পথ, তার মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব পথের সবকিছু এখানে কম্পিউটারাইজ করা আছে। নবীজি বসার জন্য যখন উঠলেন তখন এটা নড়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন তুমি নড়তেছো কেন? আমি নড়তেছি এই কারণে যে আজকে আমাকে একটু কথা দিতে হবে আপনার। আর সে কথাটা হলো যে কিয়ামতের ময়দানে আপনি আমার পিঠের উপরে চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমার এই আশা, আমি নবী কারো আশাকে অপূর্ণ রাখি, অতএব তোমার দাবি আমি পূরণ করবো ইনশাআল্লাহ। ওই উস্তুনে হান্নানা, ওই গাছের ডালটা যেটা নবীজি ভর করে তার উপরে জুমার দিনে খুতবা দিতেন, কি বলেন ঠিক কিনা, যখন সচ্ছলতা আসলো, মিম্বার তৈরি হলো, ওই খুঁটিটা যখন গাছের কাটা ডালটা যখন তুলে ফেলে দেওয়া হলো, এটা পাশে মসজিদের একটা জায়গায় যখন রাখা হলো, সবাই মনে করেছে এটা তো গাছ, এটা গাছের একটা মরা ডাল, এটার মধ্যে কি জীবন আছে? অথচ কোরআন বলছে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? জীবন আছে। জীবন নাই এমন কোন জিনিস খুঁজে পাবেন না। প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা আল্লাহর নামে ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরশে আজিমের মেহমান, তিনি চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, নবীকে ছাড়েন নাই,
বরং 27 বছর আল্লাহর আরশে আজিমে নবী মেহমান হলেন। পৃথিবীর টাইমে সেটা 17 মিনিট ছিল। কত? 17 মিনিট। আর ওখানকার সময় ছিল কত? 27 বছর। তার মানে 27 বছর মানে ঘড়ির পিছনের ব্যাটারি খুলে রাখলে যেমন কাঁটাটা দাঁড়ায় থাকে, আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন। চুপ থাকো, এখন হাবিব আর মাহবুবের মিলন মেলা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ এবং তার হাবিবের মিলন মেলা। সুবহানাল্লাহ। সম্মানিত সাথী বন্ধুরা, আমার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমার নবী সফর করলেন। এই সফরের মধ্যে তিনি যখন আকাশে, তখন তিনি বললেন, জিবরাইল, ওয়াইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি মূসা নবীকে দেখতেছি উনি কবরে নামাজ পড়তেছেন। তাহলে মূসা নবী যদি কবরে নামাজ পড়তে পারে, তাহলে আমার নবী কি কবরে বসে আছেন? নবী কি শুধু শুয়ে আছেন নাকি? নবী জিন্দা নবী না? জোরে বলেন, আমার নবী জিন্দা কিনা? সহিহ বুখারীতে স্পষ্ট করে বলা আছে যে নবীজি যখন বোরাকের উপরে আকাশে উঠছেন, ঠিক ওই সময় ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি, তিনি মূসা নবীকে দেখলেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর ইউনূস নবীকে দেখলেন ওয়াহুয়া ইউলাব্বি, তিনি হাজিদের তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আকাশের ঊর্ধ্বে এই সফরে নবী প্রথম আসমানে বাবা আদমের সাথে দেখা। আমরা একে অপরকে দেখা হইলে আমরা তাকে কোনো সময় থ্যাংক ইউ বলি ভালো কাজের জন্য, কি বলেন ঠিক কিনা? আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দিয়ে। কিন্তু ইসলামের পরিভাষায় কৃতজ্ঞতা হচ্ছে মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরে বলছে মারহাবাম বিইবনিস সালেহ। মারহাবা ইসলামের পরিভাষা। থ্যাংক ইউ বানতেন শুরু হবে কি? মারহাবা। জোরে বলেন কি? মারহাবা। শুধু মারহাবাই নয়, বরং আল্লাহর ওই মহান আরশ আজিমে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিনিসটা তিনি দিয়ে দিলেন সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহ। তিনি আল্লাহকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহিয়া, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতি, কথা বল না, যখন তোমরা কারোর সামনে দেখা হবে তখন তাকে সুন্দর ভাষায় তাকে অভিবাদন জানাও। অতএব আমার নবী আল্লাহকে সর্বপ্রথম চমৎকার অভিবাদন জানালেন। যার কাছে আপনি যাবেন, যার বাড়িতে আপনি যাবেন, সে বাড়িওয়ালাকে আপনার সালাম দিতে হবে না? সুবহানাল্লাহ। বাড়িওয়ালাকে কি দিতে হবে? সালাম। না বাড়িওয়ালা আপনাকে সালাম দিবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কাজী কারো বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িওয়ালার কি লাগবে? অনুমতি লাগবে, সালাম দিতে হবে। আমার নবীজি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে সালাম দিচ্ছেন, আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। কি চমৎকার হাবিব মাহবুবের মেলা। আর আপনি দেখে এমন ভাষায় এমন কথায় আপনি উল্লেখ করছেন যাতে নবীর মান ইজ্জত বলতে গেলে কি নাই। আমি আশা করি এরকম ভাষা প্রয়োগ করা যাবে কি? করবেন না, খবরদার। আমি তো আগেই বলেছি আমাদের ফাউন্ডেশন এত চমৎকার, আমাদের ভিত্তিটা এত মজবুত, আমাদেরকে ওলিয়ারা পীর মাশায়েখ নবীজির এমন একটা ফাউন্ডেশনের উপরে তৈরি করে রেখে গেছেন, কেউ এর উল্টা বললেই আমরা আর শুনতে পারি না, আমরা রিঅ্যাক্ট করে বসি।